আসসালামু আলাইকুম প্রিয় আইনের শিক্ষার্থীবৃন্দ, আপনারা যেখান থেকে যুক্ত আছেন সবাইকে জানাচ্ছি দুরন্ত ল একাডেমির পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আপনারা অনেকেই যুক্ত আছেন ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। কামরুন নাহার সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। আশরাফুল আলম কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আয়ুব আলী যুক্ত আছেন, সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সব ঠিকঠাক আছে। নজরুল ইসলাম সাউন্ড ক্লিয়ার দেখা যাচ্ছে, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, সবাই একটু ভিডিওটি শেয়ার করবেন, বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন যেন সবাই দেখতে পারে। হ্যাঁ, সবাই একটু বিভিন্ন গ্রুপে একটু ভিডিওটি শেয়ার করবেন। কামরুন নাহার বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন যেন সবাই ভিডিওটি দেখতে পারে। আমরা আজকে এই লাইভের মাধ্যমে আলোচনা করব বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুলস 1972-এর যে প্রশ্নগুলো বিগত সালে করা হয়েছে সেই প্রশ্নগুলো সমাধান করার পাশাপাশি আমরা সেই অনুচ্ছেদগুলো আলোচনা করব, যে সকল অনুচ্ছেদগুলো থেকে বিগত সালে প্রশ্ন করা হয়েছিল। তো প্রিয় আইনের শিক্ষার্থীবৃন্দ, আপনারা সবাই একটু শেয়ার করবেন এবং ডান লিখবেন, এবং আপনারা কে কোন জেলা থেকে যুক্ত আছেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। তো আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিল অর্ডার এন্ড রুলস। হ্যাঁ, অর্ডার এন্ড রুলস থেকে আমরা জানি যে এখান থেকে 5টি প্রশ্ন থাকে। হ্যাঁ, 5টি প্রশ্ন থাকে। এমসিকিউ কয়টা প্রশ্ন থাকে? 5টি প্রশ্ন থাকে। তো এই 5টি প্রশ্ন কিন্তু আপনার বার কাউন্সিল এক থেকে করা হয়ে থাকে। তো আমরা দেখব বিগত সালে 2012 সাল থেকে 2024 সাল পর্যন্ত বার কাউন্সিল পরীক্ষায় এই বার কাউন্সিল এক থেকে কয়টি প্রশ্ন, হ্যাঁ প্রায় 40 থেকে 50টি প্রশ্ন আমরা সমাধান করব এখান থেকে। আমরা জানি বিজিএস পরীক্ষায় কিন্তু বার কাউন্সিল অ্যাক্ট নেই, আমাদের বার কাউন্সিল অ্যাডভোকেটশিপ পরীক্ষায় শুধুমাত্র এই আইনটি আছে, অর্থাৎ প্রফেশনাল ইথিক্স বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুলস লিগ্যাল ডিসিশন অ্যান্ড রিপোর্টস থেকে আমরা দেখব। এখান থেকে 5টি প্রশ্ন করা হয়ে থাকে। আমরা তো সবাই জানি, যারা জানেন না ইতিমধ্যেই আমরা একটু জেনে নেব। হ্যাঁ, সিপিসি থেকে থাকবে 20, সিআরপিসি থেকে থাকবে 20, পেনাল কোড, হ্যাঁ অর্থাৎ পিসি থেকে থাকবে 20, এ হচ্ছে 60, এসআর থেকে থাকবে 10, এভিডেন্স থেকে থাকবে 15, লিমিটেশন থেকে থাকবে 10 এবং বিবিসি বার কাউন্সিল এক থেকে থাকবে 5। এ হচ্ছে মোট 100টি এমসিকিউ। এখানে আপনাকে পাস মার্ক তুলতে হলে আপনাকে 50টা নাম্বার পেতে হবে। 4টি ভুল উত্তরের জন্য আপনাকে -1 কর্তন করা হবে। এই থিওরিটা আমরা সবাই জানি। ফাতিন হাসানজিৎ বলেছেন যে কেমন আছেন? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অবশ্যই ভালো আছি। আশা করি আপনারাও অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় আইনের শিক্ষার্থীবৃন্দ, সবাই একটি করে শেয়ার করবেন। ইতিমধ্যেই দেখতে পাচ্ছি 12 জনের মতো যুক্ত আছেন। সবাই একটি করে শেয়ার করবেন বিভিন্ন গ্রুপে, তাহলে 12টি গ্রুপে কিন্তু আমরা শেয়ার দেখতে পাবো, এবং বিভিন্ন প্রান্ত থেকে, বাংলাদেশের বিভিন্ন জেলা, বিভিন্ন উপজেলা, বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পারবেন এবং প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবেন, ধারণা লাভ করতে পারবেন। কামরুন নাহার অসংখ্য ধন্যবাদ, আপনি শেয়ার করেছেন।
ফাতিন হাসান দ্বীপ শেয়ার করবেন, নজরুল ইসলাম শেয়ার করবেন। হ্যাঁ, সবাই একটি করে শেয়ার চাচ্ছি। হ্যাঁ, ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি অনেকেই, হ্যাঁ 16 জনের মতো প্রায় যুক্ত আছেন। তাহলে আমরা দেখি যে 1 2 3 4 5 6 এবং 7, এই 7টি সাবজেক্ট যারা জানেন না ইতিমধ্যেই জেনে ফেলুন। দেওয়ানি কার্যবিধি সিপিসি থেকে থাকবে 20টি এমসিকিউ, সিআরপিসি মানে ফৌজদারি কার্যবিধি থেকে থাকবে 20টি এমসিকিউ, পিসি অর্থাৎ প্যানাল কোড মানে দ্বন্দ্ববিধি থেকে থাকবে 20টি এমসিকিউ, সুনির্দিষ্ট এসআর অ্যাক্ট থেকে থাকবে 10টি, এভিডেন্স অ্যাক্ট মানে সাক্ষ্য আইন থেকে থাকবে 15টি, লিমিটেশন অ্যাক্ট মানে তামাদি থেকে থাকবে 10টি এবং বার কাউন্সিল অ্যাক্ট থেকে থাকবে 5টি। এই হচ্ছে মোট 100টি এমসিকিউ থাকবে। তো মধ্যে আপনাকে 50টি নাম্বার পেতে হবে, 100টি নাম্বারের মধ্যে 50টি নাম্বার পেতে হবে। 4টি যদি ভুল আনসার করেন তাহলে 1টি নাম্বার কর্তন, অর্থাৎ 4টি ভুল হলে 1টি নাম্বার কর্তন, মোট হচ্ছে 5টি নাম্বার আপনার কর্তন হয়ে যাবে। ওকে, তাহলে সুমন সরকার ডান, অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য। কবির হোসেন, ওকে স্যার, হ্যাঁ কবির হোসেন সাহেব শেয়ার করবেন। আমরা দ্রুত চলে যাব আজকের প্রশ্নে। প্রথমে বলে রাখি আমি প্রশ্ন করব, আপনারা প্রথমেই দেখি উত্তর করবেন। হ্যাঁ, কে উত্তর করতে পারেন সর্বপ্রথম আমরা দেখব, অর্থাৎ কুইজ। হ্যাঁ, কুইজ প্রতিযোগিতা। সবাই একটি করে শেয়ার করবেন। ভিউ কমে যাচ্ছে কেন? হ্যাঁ, সবাই একটি করে শেয়ার করবেন। ওকে, সুমন সরকারকে অসংখ্য ধন্যবাদ, কামরুন নাহার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই একটু শেয়ার করবেন। হ্যাঁ, প্রথম প্রশ্নে চলে যাচ্ছি, দ্রুত প্রথম প্রশ্নে চলে যাচ্ছে, আপনি একটু শেয়ার করে ফেলুন। হ্যাঁ, বাংলাদেশ বার কাউন্সিল প্রতিষ্ঠাকারী আইন একটি, বার কাউন্সিল প্রতিষ্ঠাকারী আইন একটি ড্যাশ, ক প্রেসিডেন্টস অর্ডার, খ রুলস, গ অ্যাক্ট, ঘতে দেওয়া আছে অর্ডিন্যান্স। হ্যাঁ, উত্তর কি হবে? হ্যাঁ, প্রেসিডেন্টস অর্ডার, আইয়ুব আলী প্রেসিডেন্টস অর্ডার, কামরুন নাহার অপশন ক, নজরুল ইসলাম অপশন ক। বাংলাদেশ বার কাউন্সিল প্রতিষ্ঠানকারী আইন একটি, উত্তর কি হবে? হ্যাঁ, দেখি কে দিতে পারেন সঠিক উত্তর। ফাতিন হাসান দ্বীপ এ, ফরহাদ হোসেন তাজ এ। হ্যাঁ, সবাই কমেন্ট করবেন। একবার লেখা 10 বার পড়ার চাইতে উত্তম, বারবার বলে থাকি। ক কবির হোসেন ক। আচ্ছা, এটা প্রেসিডেন্টস অর্ডার, সঠিক উত্তর প্রেসিডেন্টস অর্ডার অর্থাৎ রাষ্ট্রপতির আদেশ। আচ্ছা, প্রেসিডেন্সের একটা আদেশ, ঠিক আছে। এটা কত নং আদেশ? এখন প্রশ্ন হচ্ছে আইন একটি কত নং আদেশ? হ্যাঁ, এটা কত নং আদেশ? কত নং আদেশে বার কাউন্সিল অ্যাক্ট, বার কাউন্সিল যে প্রতিষ্ঠাকারী বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972, এটা কত নং? 46 নং। 46 নং। হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছি উত্তর করছেন। কামরুন নাহার, এমডি আইয়ুব আলী, ফাতিন হাসান দ্বীপ, দিবা রোমানা জেবিন, গালিফলিও, নজরুল ইসলাম। তাহলে উত্তর হবে 46 নং আদেশ। 46 নং প্রেসিডেন্টস অর্ডার। 46 নং প্রেসিডেন্টস অর্ডার হচ্ছে বার কাউন্সিল অ্যাক্ট। হ্যাঁ, বার কাউন্সিল দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972 হচ্ছে 46 নং আদেশ। আচ্ছা,
বাংলাদেশ বার কাউন্সিল একটি অপশন ক নির্বাচিত সংস্থা, খ সাংবিধানিক সংস্থা, গ সমবায় সমিতি, গ সংবিধিবদ্ধ সংস্থা। কোনটি হবে? উত্তর কি হবে? এমডি আইয়ুব আলী সংবিধিবদ্ধ সংস্থা, নজরুল ইসলাম খ সাংবিধানিক সংস্থা, ফরহাদ হোসেন তাজ খ, লিও গালিব লিও ডি, কামরুন নাহার অপশন ঘ, কবির হোসেন ঘ, ফরহাদ হোসেন তাজ বলছেন গ। তাহলে দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ বার কাউন্সিল একটি সংবিধিবদ্ধ সংস্থা। কি সংস্থা? রাইট আনসার হচ্ছে অপশন ডি বা গ। বাংলাদেশ বার কাউন্সিল হচ্ছে একটা সংবিধিবদ্ধ সংস্থা। এখন আরেকটি প্রশ্ন আমি এখান থেকে করে যাচ্ছি। এখানে বার কাউন্সিলের অনুচ্ছেদ আছে কয়টি? বার কাউন্সিলের অনুচ্ছেদ কয়টি অনুচ্ছেদ আছে একটু বলবেন? অনুচ্ছেদ কয়টি? কয়টি অনুচ্ছেদ? ক 101টি, খ 46, গ 54, ঘ 80। গালিব লিও 102, কামরুন নাহার 46, দিবা রহমানা জেবিন 46। হ্যাঁ, দেখতে পাচ্ছি অনেকেই কমেন্ট দিচ্ছেন। তাহলে বাংলাদেশ বার কাউন্সিলের অনুচ্ছেদ কয়টি? বাংলাদেশ বার কাউন্সিলের অনুচ্ছেদ কয়টি আমরা দেখব। হ্যাঁ, অনুচ্ছেদ কয়টি? 46টি। গালিব লিও বলছেন একটি, কবির হোসেন 101। দেখি কার উত্তরটা সঠিক হয়। আপনারা কমেন্ট করুন, দ্রুত কমেন্ট করুন। আমরা দেখতে পাচ্ছি যে অনেকে কমেন্ট দিচ্ছেন। দেখি কার উত্তরটা সঠিক হয়। সুমন সরকার 101, ফাতিন হাসান দ্বীপ বি। হ্যাঁ, রাইট আনসার হচ্ছে 46টি অনুচ্ছেদ আছে। কয়টি? 46টি অনুচ্ছেদ। 46টি অনুচ্ছেদ। এখন বিধি কয়টি? হ্যাঁ, বিধি কয়টি? বাংলাদেশের বার কাউন্সিল বাংলাদেশ বার কাউন্সিলের বিধি কয়টি? বিধি কয়টি হবে? বিধি কয়টি? হ্যাঁ, আমরা কমেন্টের মাধ্যমে কিন্তু শিখে যাচ্ছি। হ্যাঁ, বিধি কয়টি বলেন তো, দেখি কে বলতে পারেন। বিধি কামরুন নাহার 101, ফরহাদ হোসেন তাজ 101, দিবা রহমানা জেবিন 101। আচ্ছা, বিধি হচ্ছে তাহলে 101। বিধি হচ্ছে 101। পেশাগত আচরণ এবং শিষ্টাচার, পেশাগত আচরণ এবং শিষ্টাচার অধ্যায় কয়টি বলুন? অধ্যায় কয়টি? পেশাগত আচরণ এবং শিষ্টাচারের অধ্যায় কয়টি? পেশাগত আচরণ এবং শিষ্টাচার, বার কাউন্সিলের যে পেশাগত আচরণ এবং শিষ্টাচার বিষয়ক যে অধ্যায় আছে, এই অধ্যায় কয়টা? কয়টি অধ্যায় আছে দেখি। সর্বপ্রথম কে উত্তর করতে পারে? বরাবরের মতো কামরুন নাহার সর্বপ্রথম বললেন 4টি, গালিব লিও 4টি, গালিব লিও 4টি, দিবা রহমানা জেবিন 4। তাহলে আমরা পেয়ে গেছি সঠিক উত্তর হচ্ছে 4টি। তাহলে বিধি কয়টি? বিধি কয়টি দেখি। বিধি পেশাগত আচরণ এবং শিষ্টাচার বিষয়ক যে বিধি আছে, এই বিধি কয়টি? বিধি কয়টি? কয়টি বিধি আছে? হ্যাঁ, কয়টি বিধি? কামরুন নাহার 42, কামরুন নাহার বললেন 42। আর দেখি কে
কে বলতে পারেন সঠিক উত্তর? কামরুন নাহার বলছেন 20টি, গালিব লিও বলছেন 46টি। দেখি কার উত্তরটা সঠিক হয়। প্রাসঙ্গিক বিষয় থেকে কিন্তু প্রশ্নগুলো করা হচ্ছে। প্রাসঙ্গিক বিষয় থেকে আমরা একসাথে জেনে যাচ্ছি এখানে কি কি বিষয় আছে। এমডি আইওয়ালি 42, কবির হোসেন 42। হ্যাঁ, দ্রুত সবাই কমেন্ট করবেন, তাহলে আমরা সঠিক উত্তর ধরে নিচ্ছি 42টি। তাহলে আমরা একটু চট করে এখানে সামারি দেখে ফেলি। একদম সামারি দেখে ফেলি। বার কাউন্সিল হচ্ছে একটা বিধিবদ্ধ সংস্থা। বিধিবদ্ধ সংস্থা। এটা রাষ্ট্রপতির আদেশ। কয় নং আদেশ? 46 নং আদেশ। এখানে অনুচ্ছেদ আছে 46টি, বিধি আছে 101টি, পেশাগত আচরণ এবং শিষ্টাচার বিষয়ক যে অধ্যায়, এই অধ্যায় হচ্ছে 4টি, এবং বিধি, পেশাগত আচরণ এবং এই শিষ্টাচারের যে বিধি, এই বিধি হচ্ছে আবার 42টি। তাহলে আমরা প্রাসঙ্গিক বিষয় থেকে এই বিষয়গুলো জেনে ফেললাম। আবারও যদি বলি, আপনারাও আমার সাথে বলবেন। হ্যাঁ, বলেন যে বার কাউন্সিল হচ্ছে 46 নং রাষ্ট্রপতির আদেশ, এবং এখানে 46টি অনুচ্ছেদ আছে, বিধি আছে 101টি, পেশাগত আচরণ এবং শিষ্টাচার বিষয়ক যে অধ্যায়, এই অধ্যায় হচ্ছে 4টি, এবং এখানে বিধি আছে 42টি। ওকে, তাহলে আমরা চট করে এখানে শিখে ফেললাম। ওকে।